আসসালামু আলাইকুম। আপনি জানেন কি? প্রার্থনা বা দোয়া এটি শুধু একটি ধর্মীয় কাজ নয়, বরং মানুষের আত্মা, মন ও শরীরের মধ্যে এক গভীর নিরাময় শক্তির সংযোগ ঘটায়। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে এক বিস্ময়কর গবেষণায় দেখা গেছে, মুমূর্ষ মুমূর্ষু ৬০ জন রোগীর জন্য প্রার্থনা করা হয়, আর অপর ৬০ জনের জন্য কোনো প্রার্থনা করা হয়নি। ফলাফল: যাদের জন্য প্রার্থনা করা হয়েছিল তারা অন্যদের চেয়ে গড়পড়তা ৪ মাস বেশি বেঁচে ছিলেন, আর তাদের মধ্যে ৫ জন সম্পূর্ণভাবে সেরে ওঠেন, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রায় অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত। এই বাস্তব ঘটনায় চিকিৎসা বিজ্ঞানের নতুন এক অধ্যায় উন্মোচন করেছে। এখন আমেরিকার ৫০টিরও বেশি মেডিকেল স্কুলের পাঠ্যসূচিতে হিলিং থ্রো প্রেয়ার অর্থাৎ প্রার্থনার মাধ্যমে নিরাময় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞানও স্বীকার করছে, প্রার্থনা মানুষের মধ্যে এমন এক ইতিবাচক শক্তি জাগায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মনকে স্থিতিশীল রাখে এবং মস্তিষ্কে সেরোটোনিন ও এন্ডোরফিন নামক সুখ হরমোনের নিঃসরণ বৃদ্ধি করে। রচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ৮৫% মানুষ অসুস্থ হলে শুধু ওষুধই নয়, বরং প্রার্থনায়ও আশ্রয় নেয়। কারণ দোয়া বা প্রার্থনা এটি মানুষের সহজাত প্রবণতা। যখন সে অনুভব করে সবকিছুর নিয়ন্ত্রণ এক সর্বশক্তিমান স্রষ্টার হাতে। প্রিয় দর্শক, দোয়া কখনোই দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি বিনয়, আত্মসমর্পণ ও আস্থার প্রতীক। যখন আপনি দোয়া করবেন, আপনি ঘোষণা দেন, আমি একা নই, আমার উপরে এক মহান শক্তি আছেন, যিনি আমাকে শুনছেন, বুঝছেন আর আমার জন্য ভালো কিছু নির্ধারণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। সহিহ হাদিস, আল হাকিম। আরেক হাদিসে আছে, দোয়া হচ্ছে ইবাদতের মজ্জা, তিরমিজি। অর্থাৎ প্রার্থনা শুধু চাওয়া নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের এক পবিত্র মাধ্যম। দোয়ার শক্তি শুধু রোগ নিরাময়ে নয়, মানুষের মনোবল, আস্থা এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও আশ্চর্যভাবে কাজ করে। অনেক সময় দোয়া পরিস্থিতি বদলায় না, কিন্তু সেই দোয়া কারীকেই বদলে দেয়, তাকে শক্তিশালী, ধৈর্যশীল ও আল্লাহ নির্ভর করে তোলে। তাই আপনি যদি কখনো কষ্টে থাকেন, অসুস্থ হন বা পথ হারিয়ে ফেলেন, তাহলে শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন নয়, স্রষ্টার দরবারে মাথা নত করুন, দোয়া করুন, নিজের জন্য, প্রিয়জনের জন্য এবং মানবতার জন্য। কারণ দোয়া হলো হৃদয়ের চিকিৎসা, আত্মার প্রশান্তি আর জীবনের আশার আলো। হে আল্লাহ, আমাদের দোয়ার জবাব দিন, আমাদের রোগের শেফা দিন, আর আমাদের অন্তরে সেই প্রশান্তি দান করুন যা শুধু আপনাকেই স্মরণ করলে পাওয়া যায়। ধন্যবাদ।